হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা মায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সুন্দর একটা দিনের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে থাম্বনেল বা আজকে টাইটেলটা দেখে তোমরা বুঝেই গেছো আমি কী টপিকে কথা বলবো। হ্যাঁ, আমার আজ থেকে 1 মাস আগে মনিটাইজেশন অন হয়েছে। তো ঠিক আছে, এই ব্যাপারেই তোমাদের সাথে আমি শেয়ার করব। কিছু মানুষ ভেবেছিল আমি কোনো দিন মনিটাইজেশনই অন করতে পারবো না, বা আমার চ্যানেলটা যে মনি হবে সেটাও কোনো দিন আশা করেনি। তবে আমার চেষ্টা আর কিছু মানুষ ভালো মানুষের পাশে থাকাটাই সবথেকে বড় কথা, আর ফ্যামিলির সাপোর্ট, এই 3টে জিনিস ছাড়া কোনো দিনই এগাতে পারবে না। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে একেবারে ভিডিওতে চলে যাই। কি কারণে বা কি থেকে আমার ইউটিউবটা করা, বা কারা কারা আমার ইউটিউবটা নিয়ে খুশি নয়, সেটাও অবশ্যই তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলো আর বেশি কথা না বলে এগানো যাক। তো আজকে একটা স্পেশাল দিন আমার জন্য। আজকের দিনে আমি খুবই হ্যাপি। তো আজকে আমার একটা ছোট্ট করে সেলিব্রেশনও আছে আমাদের ইউটিউব পরিবারের জন্য, শুধুমাত্র যারা আমাকে সাপোর্ট করেছে শুধু তাদের জন্য। হ্যাঁ দেখো, খারাপ ভালো সবাইকে নিয়েই ইউটিউবটা চলতে হয়। তবে কিছু মানুষ আমাকে বলেছিল এক সময় যে এখনও মনিটাইজেশন হয়নি, এ জীবনেও করতে পারবে না। সবথেকে বড় খারাপটা ওখানেই লেগেছিল। আমি চাইলেই অনেক দিন আগেই করে দিতে পারতাম। আমার 3 মাস এমনিতেই আমার বাড়িতে সমস্যার কারণে, বা আমি এখান থেকে যখন আমি কলকাতায় যাই তখন আমার শ্বশুরবাড়িতে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, এটা অনেকেই জানে, আমার পুরনো বন্ধুরা এটা ভালো করেই জানবে। তো আমি সেখানে করতে পারিনি। তারপরে ওখান থেকে আসার পরে আমি সেই রকম কিন্তু গুরুত্ব দিইনি, কিন্তু কিছু ভালো মানুষ বা কিছু বলে না যে কাছের মানুষরা আজ আমার পাশে ছিল বলেই কিন্তু আমি আজ মনিটাইজেশনটা অন করতে পেরেছি, শুধুমাত্র তোমাদের জন্য। তাই ভালো হোক আর খারাপ হোক, তারা এক সময় আমার ভালোও চেয়েছিল, আর জানি না আজকে আমার খারাপটা চাইছে কি না। তবে এইটুকুই বলবো, কিছু ইউটিউব থেকে কিছু পাই আর না পাই, দেখো মনিটাইজেশনটা করাটা কিন্তু কঠিন নয়, আমার কাছে মনে হয় খুবই সহজ। কারণ একটু বন্ধুদের পাশে থাকা আর সবাইকে একটু সাপোর্ট করা, এইটা ছাড়া কিন্তু আর কোনো কঠিন ব্যাপার নেই। হ্যাঁ, ডলারটা করতে একটু কষ্ট হয়, কারণ ওয়াচ টাইমটা তুমি তাড়াতাড়ি করে নিতে পারলেও তোমার ডলারটা করতে কিন্তু একটু সময় লাগে, যেটা আমার ক্ষেত্রেও হচ্ছে। আমার কেন, প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা যারা ইউটিউবার তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমান ব্যাপার। যাদের একটু নাম ডাক আছে তাদের জন্য সমস্যা না হলেও আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের একটু সমস্যা হয়েই থাকে। তবে এই ইউটিউব জার্নিটা আমার কিন্তু আজকে নয়, আজ থেকে 1.5-2 বছর আগেকার কথা বলছি। আমার এর আগেও কিন্তু একটা চ্যানেল ছিল, তো ওই চ্যানেলটা কোনো কারণে ডিলিট হয়ে যায়, তারপরে আমি এই চ্যানেলটা খুলি। এই চ্যানেলটার বয়স এখন হচ্ছে 1 বছর 1 মাস, ওই ধরে নাও 1 বছর মতো, 1 বছর অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তবে এই 1 বছরের কথাতে যদি আমি বলি, এই 1 বছরে আমি কিছু মানুষকে চিনলাম যারা আমার ভালো চেয়েছে, আবার কিছু মানুষ আছে যারা আমার খারাপও চেয়েছে। তবে আমি কাউকে কোনো দিন ছোটো করে বলিনি আর বলবোও না। কিছু কাছের মানুষকে, যাদেরকে আমরা অনেকটা বিশ্বাস করতাম, ভরসা করতাম, তাদেরকেও কিন্তু একসময় পর হয়ে যেতে দেখেছি। খুব ভালো সম্পর্ক ছিল তাদের সাথে, তারা হয়তো আজ আমাদের মধ্যে নেই বা আমাদের সাথে নেই, কোনো সম্পর্কই রাখিনি। তবে দেখো, আমি এটুকুই বলবো, সম্পর্ক জিনিসটা অনেকটা মূল্যবান একটা জিনিস, যেটা কারোর কথায় বা কারোর কোনো কি বলবো, কারোর কথাতে কোনো দিন কোনো সম্পর্ক ভেঙে যায় না, যতক্ষণ না নিজেদের ইচ্ছা থাকে। তবে আমার মনে হয় কিছু মানুষকে আমি অনেক চিনতে ভুল করেছি, সবথেকে বড় কথা বিশ্বাস করেছিলাম, অনেক কথা বলেছিলাম তাদেরকে, আমার পার্সোনাল কথা। তারা এইভাবে যে আমার পেছনেই ছুরি মারবে সেটা আমি কোনোদিনই ভাবিনি। তবে ঠিক আছে, তবে মানুষ তো চিনতে শিখলাম। এই সব মানুষকে যদি না চিনতে পারতাম তাহলে কিভাবে চিনতাম বলো। তবে এক সময় ওরা কিন্তু খুব ক্লোজ ছিল, এতটাও ক্লোজ ছিল যে পুরো ফ্যামিলি, আমার হয়তো বোন বা দাদা বা দিদির মতোই হয়ে গেছিলো, আমার পুরো নিচের কাছের মানুষ। তবে আজ দেখো, তারা কিন্তু আর, সত্যি কথা খুব খারাপ লাগে এটা বলতে, যে হ্যাঁ হয়তো আমার কোনো কারণেও হয়তো তাদের কোনো সমস্যা হয়েছে বা তাদের কোনো প্রবলেম হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে আমি এটাই বলবো, কোনো দিন কোনো সম্পর্ক একটা কথাতে বা একটা কারোর কোনো বাইরের পার্সনের জন্য কোনো সম্পর্কটা কিন্তু ভাঙে না। ভাঙে কী কারণে জানো তো? বিশ্বাস ভরসাটা না থাকলে। এই ইউটিউব জগতে এসে আমি কিছু মানুষকে চিনলাম, জানলাম, বুঝলাম।
তবে কিছু মানুষকে এখনও চেনা বাকি আছে। জানি না ওরাও আবার পরবর্তীকালে কখন আমাকে ছুরি মারবে, তারও কোনো ঠিক নেই। তবে এইটুকুই বলবো, ইউটিউবটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, তাই এখানে বিশেষ করে কোনো সম্পর্কটাই করা উচিত নয়। কারণ এখানে সম্পর্ক হবে, আবার দুদিন পর তোমার পেছনেই তোমার নিন্দা করবে। তাই ইউটিউবটা কাজের জন্য ঠিক আছে, তবে কোনো সম্পর্কটা তৈরি করাটা উচিত নয় এখানে। হ্যাঁ, কিছু কিছু মানুষ পেয়েছি যারা আমার ভালো, প্রথমেই আমি বলেছি, যারা আমাকে এই 4000 ওয়াচ টাইম করতে অনেক সাহায্য করেছে। আর আমি যদি চাই এখনও পর্যন্ত এই $10 এটা কিন্তু আমি কমপ্লিট করতে পারবো। তবে আমি সত্যি কথা, ইউটিউবটা তোমরা অনেকেই বলো যে তুমি ইউটিউবটা ছেড়ে দিচ্ছ কেন, কারণটা হচ্ছে তোমাদের সত্যি কথাই বলছি, আমার ছেলেটাকে নিয়ে আমি ওকে স্কুলে অ্যাডমিট করব। তো আমার উচিত মা হিসাবে তাকে একটু গুরুত্ব দেওয়া। ইউটিউবটা পরেক্ষণেও হবে, কিন্তু কি জানো তো, এই যে আমার ছেলের বয়স হচ্ছে বা ওর যে একটা পড়ার বয়স, সেটা কিন্তু আর আসবে না। তাই আমার মনে হয় ইউটিউবের থেকেও ওকে গুরুত্ব দেওয়াটা বেশি, এটাই মেন কারণ। আর কোনো সমস্যা নেই, আমি এর জন্য চেষ্টা করছি যতটুকু ইউটিউবটা যতটা পরিমাণে আমি সময় দিচ্ছি, সেই সময়টা আমার ছেলেকে একটু দেওয়ার চেষ্টা করছি। আর কিছু সময় যতটুকু ফ্রি থাকছে তখন ইউটিউবে আমি কাজ করছি, তাছাড়া আর কিছুই নয়। তবে তোমাদের কিছু ভালো মানুষদের কথা বলি, যারা আমার পাশে ছিলে 4000 ওয়াচ টাইম করতে নিঃস্বার্থভাবে পাশে এবং নিঃস্বার্থভাবে সময় দিয়েছো, সেই সময়গুলো আমাকে রিটার্ন দিতেও হয়নি। সত্যি তোমাদের মতো মানুষ পেয়ে আজ আমি এই জায়গায় এসেছি। দেখতেই পাচ্ছ একটা সেলিব্রেশন শুধুমাত্র তোমাদের জন্য। এই ভিডিওটা তোমরা অনেকেই আগে দেখে নিয়েছো, মানে লাইভটা দেখে নিয়েছো, তাও আমি ভিডিওর মাধ্যমে একটুখানি ক্লিক তুলে ধরলাম তোমাদের, যে আমার সফলতার পেছনে আমার ফ্যামিলি, আমার ইউটিউবের কিছু ভালো দিদি, দাদা, বন্ধু সবাই আমার পাশে ছিলে। আমাকে অনেক কথাই শুনতে হয়েছে এখানে এসে, অনেক রকমে, মানে যেইটা আমি করিনি সেটাও আমাকে শুনতে হয়েছে। দেখো, ইউটিউবে একটা ছেলে মেয়ের সম্পর্কটাকেও মানে এতটা বাজে পরিস্থিতিতে নিয়ে চলে গেছে মানুষে, যে এটাও শুনতে হয়েছে আমি লাইভে বসে নাকি প্রেম করি। এটা আমি অনেক দিন আগেই শুনে নিয়েছি। এটা খুব খারাপ লেগেছিল। একটা মানুষের সাথে বসে যদি দুটো ভালো মন্দ কথা বলা হয়, বা একটা মানুষকে মানুষের ভালো লাগতেই পারে, তা বলে কি আমি প্রেম করছি নাকি তার সাথে চলে যাচ্ছি? মানে মানুষের মেন্টালিটিটা কতটা খারাপ হলে এইসব বলতে পারে, বা আবার মানে এইসবের কি বলবো, বিপরীতে গিয়েও মানে কিছু মানুষকে বাইরে গিয়েও বলেছে। মানে ভাবা যায়, সত্যি তাকে চিনি না জানি না, দুটো মানুষ লাইভে আসছে, ভালোভাবে কথা বলছি, ভালোভাবে মানে কোনো খারাপ কথা বলতে চাইছি না, ভালোভাবে তাদের সাথে সব কিছু মিলেমিশে কথা বলছি, তাতেও যদি বলে যে এরকম করছি বা প্রেম করছি, তাহলে হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই নয়। তো যাই হোক, আর কি বলবো, আমার ভিডিওটা সত্যি আমি মানে অনেক ভালো মানুষকে পেয়েছি এই ইউটিউব থেকে, আবার কিছু মানুষকে আমি হারিয়েছি। হারানো বলা ভুল, কিছু মানুষকে আমি চিনতে শিখেছি। সব থেকে বড় কথা, মানুষ চেনাটা বড়ই মুশকিল। তাই সবার সাথে মন খুলে সব কিছু বলাটা উচিত নয়, কারণ এটা সোশ্যাল মিডিয়া, এখানে যখন তখন যা তা হতে পারে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এই সেলিব্রেশনটা অনেক দিন আগেই হয়ে গেছে, আমি বলেছি, তাই আজকে একটু কিছুটা ভিডিও তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, যাতে তোমরা যারা নতুন ইউটিউবার আছো বা ইউটিউব করতে চাইছো, এটুকুই বলবো, কাউকে বিশ্বাস করে মনের কথা বা মনের কিছু বা ফ্যামিলির ব্যাপারে কথা বলো না। কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে তোমাকে লাত মেরে ওপরে উঠবে, আর কিচ্ছু না। তুমি যদি গ্রো করো, তখন দেখবে তোমাকে যারা তোমার নিচে আছে বা তোমার ওপরে আছে, তারা চেষ্টা করবে তোমাকে লাত মেরে নিচে ফেলার। তাই বন্ধুত্ব করো, তবে একটা ভালো সম্পর্ক তৈরি করো না। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আজকে মতো টাটা। আর তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো, তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা।